ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো আমরা দেখব ব্যাসদেব তিনি তার গুরুদেবের প্রতি স্তুতি প্রার্থনা বন্দনা করে তিনি বলছেন, অত্যন্ত কাতরভাবে তিনি প্রার্থনা করছেন। আজ আমরা দেখব শ্লোক নাম্বার 6। আপনারা দেখুন, সবে ভবান বেদ সমস্ত গুহ্যম মুপাসিত যৎ পুরুষ পুরাণ পরাবরেশ মনসৈব বিশ্বম সৃজতবতে গুণরৈজ সঙ্গম। অনুবাদ: হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড়জগৎ সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, চিৎ জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি এই জড়জগৎ 3টি গুণ অতীত। তো হে গুরুদেব, আপনি সাক্ষাৎ কিনা সমস্ত গুহ্যম, আপনি সমস্ত অন্তরের কথা আপনি জানেন গুরুদেব। কিনা বরাবর, অর্থাৎ যিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, এই জড়জগৎ সৃষ্টি করেছেন, চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন, সেই পরম পুরুষ, সেই ভগবানের, পরমেশ্বর ভগবানের ভক্ত আপনি। ভগবানের ভক্তরা সকলের অন্তরের কথা জানেন, যিনি ত্রিগুণ থেকে মুক্ত। ভগবানের ভক্তরা ভগবানের মতো গুণাবলী প্রাপ্ত হন। তো আপনি সেই সাক্ষাৎ ভগবানের ভক্ত, আপনি সবই জানেন। তারপর কি বলছেন, অর্থাৎ আপনি সব কিছু বলতে পারবেন। তো মুপাসিত, অর্থাৎ ভগবানের উপাসনা করলে ভগবানের মতোই গুণাবলী অর্জন হয়। তো আপনি সে তার ভক্ত, আপনি বলুন। সাধারণ লোকও জানে যে সাধু মহাত্মারা তারা অন্য লোকের কিনা ভাগ্য তারা বলে দিতে পারে। তো এটা মানুষ জানে অনেক, যে সাধুদের কাছে গেলে আমার ভাগ্যে কী আছে সেটা ওনারা বলে দিতে পারে। তো একটা কাহিনী বলি, ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন, কথা বললেই মরলে। তো ওইটার কাহিনীটা শোনাই। তো এক রাজা ছিলেন, তার রাজ্যে অনেক, তিনি সেভাবে রাজ্যকে পরিচালনা করতেন, প্রজাদেরকে সেভাবে দেখভাল করতেন এবং তার রাজ্যে কোনো রকমের কোনো নেই, অভাব নেই, অনটন নেই, খুব সব কিছুর দিক থেকে তিনি সুনিপুণ আছেন। তো একটাই ঘাটতি ছিল, তার কোনো সন্তান ছিল না। তো সন্তান ছিল না, এই জন্য তার মনে খুব দুঃখ। তিনি জানতেন যে এই সাধু মহাত্মাদের কাছে যদি আমি প্রার্থনা করি, কৃপা পাই, তাহলে কিন্তু আমার সন্তান হতে পারে। তো তিনি সেই এক সাধুর কাছে খুব কাতরভাবে প্রার্থনা করছেন, হে সাধুগণ, হে ভক্ত, আমাকে কৃপা করুন, আমার রাজ্যে সবই কিছু আছে কিন্তু আমার কোনো সন্তান নেই। সব কিছু থেকে কি আমার যদি সন্তান না থাকে তাহলে সব কিছু শূন্য, সেভাবে বলেন। তো সাধু তিনি তার ভাগ্য থেকে বলেন, এই জন্মে তো সন্তান নেই, বিগত কয়েক জন্ম তোমার কোনো সন্তান হবে না, পূর্বজন্মের কর্মের ইয়েতে। তো রাজা খুবই দুঃখিত, তিনি ঘরে থাকেন। সাধু চলে যান, আমি আশীর্বাদ দিতে পারি না তোমার সন্তান হোক বলে, কারণ তোমার ভাগ্যে কোনো সন্তান নেই। তিনি চলে গেলেন। তো আমাদেরকে কি না শিখতে হবে যে কোনখানে কোন কথাটা বলা প্রযোজ্য, সেইটা নিয়ে আমি কাহিনীটা শোনাচ্ছি। তো চলে গেলেন, তারই এক শিষ্য তিনি ওই পথ দিয়ে যান, আর রাজা সেই তার ভক্তকে ধরেছেন, সাধুকে ধরেছেন। সাধুর কাছে পা ধরে একদম চরণ ছাড়েননি, এত কান্নাকাটি করছে যে আমাকে সন্তান একটা দিন, আমার কোনো সন্তান নেই। তখন তিনি কে বলেন, ঠিক আছে, এত কাতর প্রার্থনা, ঠিক আছে, তোমার সন্তান হবে। তারপর গুরুদেব জানতে পারেন অন্তর্যামী, তো সে শিষ্য তখন ফেরেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন
আরে তুমি রাজাকে আশীর্বাদ দিয়েছো কেন যে ওনার সন্তান? আমি ভাগ্য দেখেছি ওনার আজ থেকে বিগত কয়েক জন্মর কোনো সন্তান নেই, তুমি কেন দিলে? তখন বলছে গুরুদেব, উনি এমনভাবে কাতর প্রার্থনা করছিল যে আমি সেটা বলেছি, ঠিক আছে ওনার তো কোনো সন্তান নেই, হবে না, তো তোমাকেই সন্তান রূপে আসতে হবে, তুমি যেহেতু ওনাকে আশীর্বাদ দিয়েছো। সাধুদের কথা, সাধুরা যেটা বলবে সেটা হবেই, তাই তুমি যেহেতু কথা দিয়েছো, তোমাকে, ওর কোনো সন্তান নেই, কেউ আসবে না, কারণ তোমাকেই আসতে হবে, যাও তুমিও আর সন্তান হয়ে এসো। তখন সে শিষ্য আবার জন্ম চক্রে পড়ে, তারপর রাজার পুত্ররূপে আসে, কিন্তু পুরোটাই তার মনে আছে। তারপর জন্ম হওয়ার পর তিনি কোনো কথা বলেন না। রাজা বলছে, আরে আমার সন্তান এত বড় হচ্ছে, দিনের পর দিন কথা বলছে না কোনো। তিনি সমস্ত অনেক প্রজাকে কিংবা যাদের দাস দাসী তাদেরকে ডেকেছে, যাও একে কথা শেখাও। অনেক কষ্ট করে এই বাগানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, সেখানে এটা কী বটে, এখানে দেখো এই পাখিটা ঘুরছে, এই অনেক রকমভাবে চেষ্টা করে দাস দাসীরা, প্রজারা অনেক কষ্ট করে সে চেষ্টা করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একে কথা বলার জন্য, তারা প্রচুর তাকে করে, কিন্তু কথা বলতে পারেন। তো বনে এক সময় এক পাখি একটা গাছে ছিল, এক বেদ এসে তিনি তীর নিয়ে দাঁড়িয়েছিল, আর সেই তীর ছাড়বে, আর পাখিটা জাস্ট একটু করেছিল, একটু যে চেয়েছিল, তো তখন বেদ তীর দেয়। তখন তিনি একটু কথা বলেছেন, কথা বললেই মরবে। তো আরে যারা তাকে কথা বলার জন্য নিয়ে গেছিলো, তারা খুব খুশি, আরে কথা বলেছে, চলো চলো রাজার কাছে এসে গিয়ে বলছে, রাজামশাই, হ্যাঁ আপনার সন্তান কথা বলেছে, আমরা কথা বলাতে পেরেছি, আমরা কাজে সফল হয়েছি। তো ঠিক আছে, কথা বলেছ, খুব ভালো, আমার কাছে কথা বলাও। আর কথা বলে না, কোনো মতেই কথা বলেন। তখন রাজা বললেন, তোমরা মিথ্যে কথা বলে আমার কাছে নিয়ে এসছো, তো তোমাদেরকে আমি প্রাণদণ্ড দিলাম, তোমাদেরকে প্রাণদণ্ড ভোগ করতে হবে। তোমরা ওকে কথা বলাতে পারো নি, মিথ্যে কথা বেশি কেন বলেছো? তো তখন মুখ খুলেছে, কথা বললেই মূল্য। আমি কথা বলেছিলাম, রাজামশাই আপনার মনে আছে আপনার কোনো সন্তান ছিল না? হ্যাঁ আমার তো সবই মনে আছে। তো আপনি খুব কাতর প্রার্থনা করেছিলেন আমার কাছে সন্তান যাতে হয়, আমি আশীর্বাদ দিয়েছি, আমি কথা বলেছি যে সন্তান হবে, এই জন্যই আমাকে আবার সন্তান রূপে আসতে হলো। আপনার কোনো সন্তান নেই, কেউ আসবে না, তাই আমাকেই আসতে হলো। তাই কথাটাও আমাদেরকে ভেবে চিনতে বলতে, এখানে খুব সুন্দর কথা বলছেন দেখুন। তো আমাদের অনেকেই আশীর্বাদ দেয় যে এটা হোক সেটা হোক, না তাহলে কিন্তু আপনাকে সেটা করতে হবে। আপনি যদি কোনোটা বলেন যে এটা হবে, এটা হয়, তো আপনার কাছ থেকেই নিয়ে আপনাকে দিতে হবে। আপনি যতটা ভজন সাধন করবে সেটা দিয়ে আপনাকে ওকে পূরণ করতে হবে। তাই সব সময় কাউকে আশীর্বাদ দিতে গেলে, কাউকে করতে গেলে সংযতভাবে কথা বলতে হবে। তখন সেটা এমনি বলতে পারেন যে কৃষ্ণ মতিস্তু, কৃষ্ণের প্রতি মতি হোক, কিংবা কোনো কিছু যে আপনার কি না, অনেকেই আশীর্বাদ দেন যে দীর্ঘায়ু হোক, এইরকম আরও জন্মদিনে কাউকে অনেক কিছু আশীর্বাদ দেওয়া হয়, তো সেগুলো দিলে তার কাছ থেকে দিতে হবে। এটা একটা কাহিনী জাস্ট আমি শুনেছিলাম, ভক্তি বিনোদ ঠাকুর কথা বললেই মূল একটা কাহিনী ছিল, সেখান থেকে একটা রাজার কথা আমি এটা শুনেছিলাম, তো জাস্ট আপনাদের কাছে বললাম। হরে কৃষ্ণ।